নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যেকদিন মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করি নাই, এখন করছি। গেছিলাম একটু আগে বাজারে। বাজার থেকে কি কি আনলাম তো আপনাদেরকে দেখলাম। বাজারে আজকে কোনো কিছু উঠে নাই, কারণ সকাল থেকে কালকে দুদিন ধরে তো বৃষ্টি, তো কোনো কিছু উঠে না। যা পাইছি তাই গিয়ে আনছি আজকে বাজার থেকে। তো বাজার থেকে আজকে আনলাম সয়াবিন, কারণ আমি গেছি বাজার, আমাদের সামনে তো বাজার, তাই জন্য আমি গেছি। রাঙ্গাদি শুল ভালো না তো রাঙ্গাদি যায়। আর আমরা তো বেড়ান বলতে তো সপ্তাহে বাড়িতে একদিনই থাকে, ওরা আর সময় পায় না, যা পায় রাত করে নিয়ে আসে। তো দিনের আমরা যা টুকটাক বাজার আমরা মেয়ের ঘরের মহিলারাই করি। তো আমি গেছিলাম আজকে বাজারে, গিয়ে আমি সয়াবিন আনছি। আর এদিকে 2 মিষ্টি লাউ আনছি, কারণ কি রান্না করবো তো চিন্তা করে পাইতেছি না, তাই 2 মিষ্টি লাউ আনলাম। আর এদিকে আনছি চেপা শুটকি, এদিকে আমরা চেপা শুটকি বলি, পুঁটি মাছের শুটকি আনছি। আর আনছি বেগুন, আর আনছি এদিকে মুসুরির ডাল, আর এদিকে আনছি ডাঙ্গা। তো আজকে এইগুলোই বাজার আনছি। তো আজকে আমি রান্না করবো, সয়াবিন রান্না করবো আর মিষ্টি লাউ ভাজি রান্না করবো। তো বন্ধুরা, দয়া করে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি মিষ্টি লাউ ভাজি কীভাবে করি আর সয়াবিন কীভাবে রান্না করি। তো বন্ধুরা, আমি এদিকে সব কিছু রেডি করে আছি। এদিকে মিষ্টি লাউ কাটতে আছি, এদিকে সয়াবিন ভিজায় রেখে দিয়েছিলাম, এই যে গরম জল দিয়ে ওপরে ধুয়ে নিচ্ছি ভালো থেকে। আর এদিকে আমি আদা, জিরা, পেঁয়াজ বাটি নিয়েছি, আর এদিকে জিরাটা আগে আলাদা বাটি নিচ্ছি। আর এদিকে আলুটা আমি সিদ্ধ করে রেখে দিচ্ছি। আর বাইরে বন্ধুরা বৃষ্টি হইতেছে, তার কারণে একটু শব্দটা বেশি শোনা যাইতেছে, কারণ প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে। এখানে বৃষ্টি। আজকে আর রান্না করে রাঁধতে যাবো না, ঘরে রান্না করবো, কারণ বাইরে তো বৃষ্টি হইতেছে, রান্না করা যেত না বাইরে, তো তার জন্য ঘরে রান্না বসাই না। তো বন্ধুরা, কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, এখন সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটি ভালো দিয়ে চিকেনের যেন গরম থাকে। হালকা একটু হলুদ দিন, আর একটু লবণ দেবো। তো বন্ধুরা, সয়াবিনটা আমি ভালো থেকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো বন্ধুরা, এখন আমি আলুটি ভেজে নেব। আলুটির মধ্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আলুটি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটি লাগাই নিতেছি।
খাও বাবা, আর একটু রয়েছে। আচ্ছা টেবিলে তো টেবিলে তো তো বন্ধুরা, 2টা তেজপাতা আর একটু হালকা একটু জিরা দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা আর হলুদ, লবণ সব কিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছি। তো এটা ওখানে আমি দিয়ে নিব। আমি মশলাটা ভালো করে কষাই নেব। তো বন্ধুরা দেখেন, মশলাটা আমি ভালো দিয়ে কষাই নিতেছি, লাল লাল করে তেল তুলে নিতেছি। এরপর কষাইতে কষাইতে মশলাটা যতই কষাবেন ততই কিন্তু ভালো লাগবে। আর এদিকে আমি সয়াবিন একটু ভাজিয়ে নিয়েছিলাম, আলুটিও ভাজিয়ে নিয়েছি। তো এটি একসাথে তো রেখে দিছি। তো এটি এখন দিয়ে নিব। তো বন্ধুরা, এদিকে আমি আলুটা আর সয়াবিনটা ভালো দিয়ে কষাই নিয়েছি। এখন জল দিয়ে নেব। এখন একটু ডাকিয়ে দিব। তো বন্ধুরা, এদিকে গরম মশলা বাটাটা রাখছিলাম, এটা এখন দিয়ে নিতেছি। তো বন্ধুরা, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। আর এখন আমি মিষ্টি লাউ ভাজিটা ভাজিয়ে নিব। তো আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন। তো বন্ধুর তরকারিটা নামাই নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার তো কাছে তো ভালোই লাগতেছে, সুন্দর একটা কালার আছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এদিকে আমি মিষ্টি লাউ ভাজিটা বসাই দিতেছি এখন। তো মিষ্টি লাউ ভাজির মধ্যে তেলটা একটু কমাই দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিতেছি। আমরা মিষ্টি লাউ ভাজির মধ্যে কালি জিরা সম্বাসও দিই, 5 ফোড়নও সম্বাস দিই, আবার পেঁয়াজ দেওয়া সম্বাস দিই। তো আজকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে রাখছিলাম। তো মিষ্টি লাউটা দিয়ে নিতেছি। তো ভাজিটা এখন ডাকিয়ে দেবো। তো বন্ধুরা, এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। হ্যাঁ, তো বন্ধুরা, এদিকে সব কিছু রেডি করে রেখে দিছি। আজকে সকাল
তো আজকে আমি কী কী রান্না করছি তো আপনাদেরকে দেখাই। তো এদিকে সবজি রান্না করছি, আর এদিকে ডিম ভাজি করছি, আর এদিকে তো সয়াবিন রান্না করছি আপনারা দেখছেন, আর মিষ্টি লাউ ভাজি। তো আজকে আমাদের বাড়িতে একজন অতিথি এসে, অতিথি মানে আমাদের রাঙ্গা দিয়ে শাশুড়ি এসে। তো আপনাদেরকে দেখায়নি শাশুড়ি জন আইসে, তো পরে দেখাবো আপনাদেরকে। তো আজকে এগুলো রান্না করছে। তো বাজারে গিয়েছিলাম, তো মাছ পাই নাই, তো যা পাইছি তাই নিয়ে আইছি। তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া। বিকালে বলছে ওর বাবা বাজার থেকে মাছ নিয়ে আসবে, তো আমাদের এমনি তো পাওয়া যায় না, যা পাইছি তাই নিয়ে আইছি। তো এখন সবাই খাওয়া দাওয়া দিয়ে নিব। তো আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তো এই যে এটা হচ্ছে আমাদের মাউমা, মানে আমাদের বদ্দার মা। তো এদিকে বদ্দা বইছে আর মাউমা বইছে, কারণ গাঙ্গিনাপাড়া থাকে আমাদের মামা। এই যে মামি সিং গাঙ্গিনাপাড়া বলে, এটা এই বাসায় থাকে। তো আজকে সকালেই আইছিল। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।